আসসালামু আলাইকুম। আমার সামনে একজন মাদ্রাসার বাচ্চা বসে আছে। সে ক্লাস 1 না শিশুতে পড়ে। বাচ্চাটি মাদ্রাসা পড়ে ঠিক আছে, তার মাথায় টুপি আছে, ঠিক আছে, ভালো কথা। কিন্তু আমার একটা বিশেষ আকর্ষণীয় বিষয় হলো মাদ্রাসা পড়ে ঠিকই, কিন্তু তার গলায় একটা সুতা পরা আছে। সুতায় কিন্তু প্রত্যেকটা এই সুতায় কিন্তু গিটা দেওয়া আছে, যে এই একটা গিটা, তারপরে এই একটা গিটা, এই একটা গিটা, মানে এই পুরা সুতোটা কয়েকটা গিটা দেওয়া আছে। আর এটা দেশেও নাকি কোন এক হুজুর বা দাড়ি টুপিওয়ালা কোনো এক ব্যক্তি বা হুজুরই ধরি আমরা, সেই দেশে তার কোনো সমস্যা হয়েছে, সেই জন্যই দেশে এটা ভালো হওয়ার জন্য। আমার কথা হলো এই যে আমরা যদি ইসলাম সম্পর্কে সঠিক জানতাম তাহলে এই ধরনের কাজ হয়তো করতাম না। কথা হয়েছে আমরা যদি সূরা ফালাক অর্থাৎ 113 নম্বর সূরা ফালাক যদি আমরা পড়ি বাংলা অর্থ থেকে শুরু করে তর্জমা, তাহলে আমরা বুঝতে পারবো ওখানে কি বলা হয়েছে, কোরআন শরীফে কি বলছে, আর আমরা কি কাজ করতেছি। মাদ্রাসার হুজুর হয় কিভাবে আমাদেরকে সূরা ফালাকের তর্জমা বা অর্থ না পড়ে আমরা এই কাজটা করি। তো আমরা একটু দেখি প্র্যাকটিক্যালি। আমরা যদি এখন সূরা ফালাকের তর্জমায় আসি, মানে অর্থে আসি, এটা হচ্ছে দেখেন বন্ধুরা, এটা হচ্ছে সূরা ফালাক 113 নম্বর সূরা, এখানে লেখা আছে বিস্তারিত। তো আপনারা অর্থটা পড়বেন, আমরা একটু লাস্টের দিকে দেখাই। আমরা এই যে সূরা ফালাকের এই 4 নম্বর, এই যে 4 নম্বর লাইন আয়াতের অর্থ আমরা দেখি। আর গিরায় ফু দানকারী নারীদের অনিষ্ট হতে, আমরা যদি এখানে ক্লিক করে তর্জমার দিকে যাই, এখানে দেখেন বন্ধুরা, এবং ওই সব আত্মার অনিষ্ট হইতে যারা জাদু করার উদ্দেশ্যে গ্রন্থিতে ফুৎকার দেয়, এবং এখানে বিস্তারিত দেওয়া আছে। তো এখানে কি বলা হয়েছে, আর যে গ্রন্থি বা গিরাতে ফুৎকারকারী আত্মার অনিষ্ট হইতে আশ্রয় প্রার্থনা, এ থেকে উদ্দেশ্য হলো জাদুর মতো জঘন্য কর্মে কর্তা নর ও নারী উভয়ই। মোট কথা এই দিয়ে জাদুকরের অনিষ্ট থেকে পানা চাওয়া হয়েছে। জাদুকর মন্ত্র পরে পরে ফুঁক মেরে গিরা দিয়ে থাকে। সাধারণত যাকে জাদু করা হয় তার চুল অথবা কোনো ব্যবহৃত জিনিসপত্র সংগ্রহ করে তাদের জাদু করা হয়। যাই হোক, আপনারা যারা এই ভিডিওটা দেখবেন তারা অবশ্যই চেষ্টা করবেন সূরা ফালাক এর অর্থ এবং তর্জমাটা পড়তে। এটা পড়তে আপনার বই খাতা না হইলে আপনি মোবাইল অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করলে অবশ্যই সফটওয়্যার ডাউনলোড করে আপনি এটা বিস্তারিত দেখতে পারবেন। তো আমরা দেখতে পাচ্ছি যে আমরা এটা ছোটোবেলায় দেখছি, আমরাও দেখছি যে সুতা অথবা তাগায় ফু দেয়, গিটা দেয়, তারপর গলায় বিভিন্ন উদ্দেশ্য দিয়ে থাকে, মানে রোগ মুক্তির জন্য। তো সূরা ফালাক নাজিল করা হয়েছে এই জন্য যে ঝাড়ফুঁকের উদ্দেশ্যে ঝাড়ফুঁক করবে। আর আমরা এই যে আরেকটা সফটওয়্যার ওপেন করলাম, এখানেও আমরা আসছি, এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছি যে 4 নম্বর আয়াতে সূরা ফালাকের, এবং অনিষ্ট হইতে সমস্ত নারীদের যাহারা গ্রন্থিতে ফুৎকার দেয়। অর্থাৎ আমরা যারা ইসলাম সম্পর্কে জানি না তারা এই কাজ করি, জানি কিন্তু মানি না। অর্থাৎ আমরা ইসলাম সম্পর্কে আবেগ বেশি কিন্তু আমাদের জ্ঞান হয়তো কম। তো আমরা এখন চেষ্টা করবো এই সুতার এই যেটা আছে এটা ছিঁড়ে ফেলাইতে। আর ওর গায়ে আছে একটা এই যে ঘোড়া নাকি, যাই হোক এই সমস্ত জিনিসপত্র পরা ঠিক না আমাদের। আমরা মুসলমান ঠিকই আবেগ বেশি, কিন্তু ইসলাম সম্পর্কে অতটা জানি না, অল্পতেই আমরা অনেক কিছু সম্পর্কে আবেগ হয়ে যায়। যাই হোক, আমাদের অবশ্যই ইসলাম সম্পর্কে জানতে হবে সঠিকভাবে, সেটা প্রথমে আমাকে জানতে হবে এবং মানতে হবে, পরে আপনাদের সবাইকে মানতে হবে ইনশাল্লাহ। আল্লাহ সবাইকে ইসলামের সঠিক বুঝ দান করুক। তো এইটা ছেড়ে ফেলাইছে, যাই হোক আলহামদুলিল্লাহ মাশাল্লাহ। এইটা এরকম দাঁড়াও আমি দেখাই, এইটা এরকম অনেকে আছে, অ্যাভেলেবেল আছে, যেটা আমরা ইসলাম মানি, দাড়ি টুপি আছে, অথবা ইসলাম সম্পর্কে জানি, মাদ্রাসায় পড়ি অথবা মাদ্রাসা না পড়লেও আমরা তো বেশি ইসলাম সম্পর্কে জানি না, যে হুজুর বলছে অথবা উমুকে বলছে অথবা ইসলামিক বইতে লেখা আছে, কিন্তু কি লেখা আছে, কে দেশে কে পড়ছে, জাল হাদিস না সহিহ হাদিস, সেই সম্পর্কে আমরা অতটা জানি না। আমরা পাইলাম আর মানলাম। অনেক কিছু আমরা কেনার সময় আমরা চিন্তা ভাবনা করি এটা কি সঠিক নাকি জাল নাকি ভেজাল, কিন্তু আমরা ইসলাম সম্পর্কে একটা পাইলাম আর মানলাম, কিন্তু এটা জাল হাদিসে নাকি জয়ীফ হাদিসে নাকি সহিহ হাদিসে সেটা আমরা মানি না। তো অবশ্যই আমরা ইসলাম সম্পর্কে সঠিকটা জানবো এবং সঠিকটা মানার চেষ্টা করব। এই ধরনের সুতা পরা তাগা পরা থেকে আমরা পরিহার করব, কারণ এই সমস্ত জিনিস আসলে ঠিক না। কারণ যেখানে আমাদের সূরা ফালাক সূরা নাস আছে সেখানে আমরা ওইটা দিয়ে রুকিয়া অথবা ঝাড়ফুঁক করতে পারি, কিন্তু ওই রকমের তাবিজ তুমার অথবা এরকমের গিটা দেওয়া ব্যবহার করা ঠিক না। তো সবাই ভালো থাকবেন, আর এই বাচ্চার জন্য দোয়া করবেন, সে যেন ইসলাম সম্পর্কে জানতে পারে এবং ভালো একজন হাফেজ মাওলানা কারি হইতে পারে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।
তুমি মেহেরবান, মেহেরবান তুমি।